আমরা পারবো দিতে, এটা আমরা দিতে সক্ষম আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয়, এটা চাপার জোরের কথা নয়, এটা সেই বাস্তবতা। পৃথিবীতে 1000 বছর পর্যন্ত গোটা পৃথিবীর অর্ধজাহান আল কোরআন প্রদত্ত বাজেট দিয়েই পরিচালিত। মুহতারাম হাজিরিন, তো এই জন্য কথা এই বিষয়টা পরিষ্কার একটা কথা, এটা অন্য মৌলিক একটা কথা যে অন্য সবগুলো ধর্মের মধ্যে দুটি বিষয় রয়েছে ইসলামের থেকে ব্যতিক্রম, আর অন্যান্য ধর্মের চেয়ে ইসলামের দুটি বিষয় হলো ব্যতিক্রম। প্রথম বিষয় হলো অন্য সবগুলো ধর্ম প্রাচীনকালের জন্য প্রযোজ্য, আধুনিক যুগের জন্য প্রযোজ্য একমাত্র ইসলাম। 2 নম্বর কথা হলো অন্য সবগুলো ধর্ম বিকৃতির শিকার, পরিবর্তনের শিকার। প্রতিটি ধর্মে যুগে যুগে পরিবর্তন হয়, একমাত্র ধর্ম ইসলাম যুগের 1000 পরিবর্তন হতে পারে, আসমান জমিন পরিবর্তন হতে পারে, পাহাড় তার আপন জায়গা থেকে সরে যেতে পারে, সমুদ্র শুকিয়ে বিশাল অট্টালিকা তৈরি হতে পারে, ইসলামের বিন্দু বিসর্গের পরিবর্তন হয় না। এই জন্য ইসলামের এই কথাটা যে ইসলামের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমরা যখন তুলনামূলক রিলিজিয়াস ডিসকাশন করব, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনে, তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণে এই কথাগুলো পয়েন্ট আকারে দেখানো যায় যে হিন্দু ধর্ম 500 বছর আগে তার ধর্মের রীতিনীতি বিধানগুলো কি ছিল, 500 বছর পরে তার মধ্যে কি কি পরিবর্তন এসেছে। সবগুলো ধর্মের মৌলিক বিধানের মধ্যে অসংখ্য পরিবর্তন সাধন হয়েছে। আমরা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি 1400 বছরে ইসলামের কোনো বিধান পরিবর্তন হয় নাই, ইসলামের কোরআনের কোন একটা আয়াত পরিবর্তন হয় নাই, আল্লাহ নবীর কোন সহিহ একটা হাদিস পরিবর্তন হয় নাই, আজও পরিবর্তন হয় নাই, আরো 1400 বছর পরেও পরিবর্তন হওয়া সম্ভব নয়, 14000 বছর পরেও ইসলামের মূল কোন কথা পরিবর্তন হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম যেহেতু অন্যান্য ধর্মগুলো প্রাচীন যুগের জন্য প্রযোজ্য, এই জন্য অন্যান্য ধর্মগুলোর মধ্যে আধুনিক যুগের সলিউশন নাই, আর ইসলাম যেহেতু একমাত্র আধুনিক যুগের ধর্ম, এই জন্য আধুনিক যুগের সব সমস্যার সমাধান তোমাদেরকে দিতে পারে ইসলাম। ইসলাম যেমন আধুনিক যুগের অন্য সব সমস্যার সমাধান দিতে পারে, ঠিক একইভাবে আজকের আধুনিক যুগের মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান, রাষ্ট্র ব্যবস্থার সমস্ত প্রশ্নের জিজ্ঞাসা জবাব একমাত্র ইসলাম দিতে পারে। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে প্রশ্নগুলোর জবাব নাই। যদি শুধুমাত্র আপনার দৃষ্টান্ত শুনতে চান, আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা কথা উল্লেখ করতে পারি। 1 নম্বর কথা ধরে নেন, আমি আবারও বলছি, আমার আলোচনার বিষয় হলো এখন যে রাজনীতির মধ্যে, রাজনীতি সম্পর্কে, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে মানুষ, আজকের দুনিয়ার মানুষের সামনে ইসলাম একটা নির্দেশনা দিতে পারে, একটা রূপরেখা দিতে পারে, একটা সলিউশন দিতে পারে, যেই সলিউশন এবং যেই রূপরেখাটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে নাই। ফর এক্সাম্পল ধরে নেন, একটা রাষ্ট্র পরিচালনা হতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো একটা রাষ্ট্র, রাজনীতি যারা করবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে, একটা সরকার বলেন, একটা রাষ্ট্র বলেন, সেই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রাষ্ট্রের জনগণের জন্য একটা বাজেট প্রণয়ন করা। কি করা? একটা বাজেট প্রণয়ন করা। বাজেটের মধ্যে 2টা দিক থাকে, একটা থাকে রেভিনিউ কালেকশন, কোত্থেকে বাজেটের আয় হবে, আরেকটা থাকে এক্সপেন্ডিচার, বাজেটের ব্যয়ের খাতগুলো কি কি। প্রতিটা রাষ্ট্র তার বাজেট প্রণয়ন করে। এই যে জুলাই মাসে আমাদের রাষ্ট্রের বাজেট প্রণয়ন হয়, পৃথিবীর এক একটা দেশে এক একটা ফিসক্যাল ইয়ার, অর্থবর্ষ রয়েছে, সেই অর্থবর্ষ অনুযায়ী প্রত্যেকটা রাষ্ট্র যার যার রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করে থাকে। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আমরা আলোচনার সুবিধার্থে, আলোচনার প্লট হিসেবে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশটাকে গ্রহণ করি। আমি যদি বলি আজকে এই বাংলাদেশের জন্য 2025-26 অর্থ বছরের কেমন বাজেট হওয়া দরকার, এই বাজেটটা কেমন হবে, রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কোন দৃষ্টিভঙ্গিতে হবে, এই আলোকে যদি একটা বাজেটের যদি আমরা একটা রূপরেখা চাই, মুহতারাম হাজিরিন, সবিনয়ে অন্যান্য ধর্মগুলোর সঙ্গে কাছে যদি আমরা এই অ্যাপ্লিকেশন করি,
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বললাম, আপনারা আপনাদের ধর্মের আলোকে আপনাদের ধর্মগ্রন্থের রেফারেন্স সহ একটা বাজেট প্রদান করবেন যে হিন্দু ধর্ম বাংলাদেশের 25-26 অর্থ বছরের জন্য কেমন বাজেট দিতে বলে, রেভিনিউ কালেকশন কোত্থেকে কতটুকু করতে বলে, এক্সপেন্ডিচারের খাত ব্যয়ের খাত কোনটা কিভাবে বলে। হিন্দু ধর্মের কাছেও বললাম, বৌদ্ধ ধর্মের কাছেও বললাম, ইহুদি ধর্মের কাছেও বললাম, খ্রিস্টান ধর্মের কাছেও বললাম, যে কোনো একটা রাষ্ট্রের একটা 1 বছরের বাজেটের রূপরেখা ধর্মের রেফারেন্সের আলোকে আপনারা প্রদান করেন। মুহতারাম হাজিরিন, আমি যদি এই চ্যালেঞ্জ করি অথবা এই প্রস্তাব রাখি, এই প্রস্তাবের জবাব অন্যান্য ধর্মাবলম্বীরা কি দিবে সেটা আমি আগাম বলে দেই। আমি বলে দিতে পারি, আমার এই প্রস্তাব 1 বছর 2 বছর নয়, শত শত বছর পর্যন্ত মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরবে, কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার মতো পৃথিবীতে কোনো ধর্মাবলম্বীর ঘরে কোনো মায়ের বেটার জন্ম হয় নাই। কিন্তু যদি আমাদের ইসলাম ধর্মের কাছে জিজ্ঞাসা করেন যে ইসলাম কি বলে, ইসলাম ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের বাজেট কেমন হওয়া উচিত, আলহামদুলিল্লাহ 1 দিনের জায়গায় 2 দিনের প্রয়োজন হবে না। ইসলামিক স্কলাররা বসে বাংলাদেশের 18 কোটি মানুষের বাস্তবতা বুঝে আল্লাহর কোরআন এবং নবীর সহিহ হাদিসগুলোকে সামনে রেখে প্রত্যেকটা বিষয়ের জন্য কোরআন এবং হাদিসের রেফারেন্স টেনে টেনে তারা স্পষ্ট বলে দিবে যাকাত ফান্ডে কত কালেকশন হওয়া উচিত, কিভাবে যাকাত কালেকশন হওয়া উচিত, কিভাবে মানুষের ওসর কালেকশন হওয়া উচিত, কিভাবে মানুষের ট্যাক্স নেওয়া উচিত, কিভাবে খনিজ সম্পদের পোর্শন আসা উচিত, এক একটা রেভিনিউ কালেকশনের এক একটা খাত থেকে কি পরিমাণ অর্থ কালেকশন হওয়া উচিত এবং কোন কোন খাতে কিভাবে ব্যয় হওয়া উচিত, এমন একটা পূর্ণাঙ্গ নির্দেশনা আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে প্রদান করতে পারবো। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, বর্তমান সরকার, অতীত সরকার, ভবিষ্যৎ সরকারের প্রদত্ত জাতীয় বাজেট থেকে কমপক্ষে 100 গুণ উন্নত মানের বাজেট হবে আল কোরআনের দেওয়া বাজেট। আমরা পারবো দিতে, এটা আমরা দিতে সক্ষম, আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয়, এটা চাপার জোরের কথা নয়, এটা সেই বাস্তবতা। পৃথিবীতে 1000 বছর পর্যন্ত গোটা পৃথিবীর অর্ধজাহান আল কোরআন প্রদত্ত বাজেট দিয়েই পরিচালিত হয়েছে। সুতরাং বাজেট যদি দিতে না পারে কোনো ধর্ম, রাষ্ট্র চালাবে কিভাবে বলেন? তোমার রাষ্ট্রের প্রথম কাজই তো হলো দেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন একটা সরকার সফল না ব্যর্থ, একটা যে কোনো সরকারের সফলতা এবং ব্যর্থতা পরিমাপ করার অন্যতম মানদণ্ড হলো দেশের জনগণের অর্থনৈতিক নিরাপত্তা কতটুকু, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন অবনতি কতটুকু হলো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং একটা দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সেই দেশের জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে, সেই বাজেটের রেভিনিউ কোত্থেকে কালেকশন হবে, সেই বাজেটটা কোত্থেকে কালেকশন হবে, কোন কোন খাতে কিভাবে ব্যয় হবে, এর পূর্ণাঙ্গ নির্দেশনা আল্লাহর কোরআনের এক একটা আয়াতের রেফারেন্স সহ, নবীর এক একটা হাদিসের রেফারেন্স সহ বিশ্ববাসীর সামনে আমরা দিতে প্রস্তুত। অন্যান্য ধর্মাবলম্বীরা পারবে, তবে ধর্মের রেফারেন্স সহ দিতে পারবে না, নিজেরা নিজেদের পক্ষ থেকে মন গড়া বানায় দিতে পারবে। এটা শুধুমাত্র বাজেটের কথা বললাম তাই নয়, অর্থনীতির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর, এটা আপনারা সকলেই জানেন, সারা দুনিয়ার মানুষ আজকে জানে। দুনিয়াতে বর্তমানে অর্থনৈতিক ট্রানজ্যাকশনের জন্য, টাকা পয়সার ট্রানজ্যাকশনের জন্য, টাকা পয়সা আদান প্রদান করার জন্য আজকের সারা দুনিয়ার সমস্ত লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু নির্ভরশীল একটা খাতের উপর। সেই খাতটার নাম হলো ব্যাংকিং খাত। কথা বলে ঠিক না বেঠিক? ব্যাংক ছাড়া দুনিয়াতে কেউ ব্যবসা বাণিজ্য করে বলে আমার জানা নেই বর্তমানে। ক্ষুদ্র থেকে মাঝারি, মাঝারি থেকে বড় কোনো ব্যবসা, এমনকি কোনো প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, আলিয়া হোক, কওমি মাদ্রাসা হোক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের সামাজিক প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান
যদি তার কাছে অর্থের আদান প্রদান হয়, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া অর্থের আদান প্রদান করা সম্ভব? সম্ভব? বর্তমান সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং সেক্টর। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ব্যাংকিং সেক্টর ছাড়া মানুষ এখন অর্থনৈতিক লেনদেন করতেই পারে না। তো আমি যদি বলি ব্যাংকিং সেক্টরটা বর্তমানে মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার খুব গুরুত্বপূর্ণ একটা অপরিহার্য একটা অনুষঙ্গে পরিণত হয়েছে।